দিন বিচারহীন, আর কতদিন বিচারহীন? আমরা দেখছি সিবিআই যে প্রাথমিক চার্জশিট সেটা নিয়ে সেটা অত্যন্ত দুর্বল। আমরা জানি চার্জশিট সংক্রান্ত যে ডকুমেন্টটি অন্তত বাইরে এসেছে, আমরা দেখছি সুপ্রিম কোর্টে তারিখ পে তারিখ, তারপরে গিয়ে একটা 1 ঘন্টার শুনানি। এই গোটা বিষয়গুলো আমাদের বিচার ব্যবস্থা বলুন, সিবিআই বলুন, তাদের প্রতি সাধারণ মানুষের যে আস্থা বিশ্বাস সেটা কিন্তু ধাক্কা খাচ্ছে। এবং আমরা মনে করি যতদিন না অবধি আমাদের লড়াই, আমাদের আন্দোলন রাজপথে থাকছে, ততদিন না অবধি এদের উপর চাপ সৃষ্টি আমরা করতে পারবো না। এবং ঠিক সেই জন্য যতদিন না ন্যায় বিচারে আমরা ছিনিয়ে আনতে পারবো, আমরা রাজপথে আছি, আমরা রাজপথে থাকবো। অভয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। আমরা এটাও বলছি যে প্রত্যেকটা কলেজে কলেজে, মেডিকেল কলেজ সহ প্রত্যেকটা জায়গায় স্টেট কালচারের যে কারবারিরা তারা আবার মৌলসিপাটটা চলতে চাইছে, সেটাকে প্রতিহত আমরা করবো। এই গোটা বিষয়টাকে আমরা প্রতিহত করব, রাস্তায় থেকে করব, লিগালি করব। এবং আমরা বারবার এটাই বলতে চাই যে আমরা ন্যায় বিচার ছিনিয়ে আনা অবধি, অভয় ন্যায় বিচার ছিনিয়ে আনা অবধি, এবং তার একটা অভয় যাতে না হয় সেটা সুনিশ্চিত করার আগে অবধি রাজপথ ছাড়ছি না, রাজপথ ছাড়বে না। তাকে যে নাগরিক এবং তারপর অভয়া মঞ্চ তার ডাকে আজকে এই যে প্রোগ্রাম জার্সিক, তাদের যে এত সাধারণ মানুষ নাগরিক যারা সবাই অংশগ্রহণ করলেন, আমাদের যে উদ্যোগ, আমাদের যে লড়াই, সেটাতে এখনো রাজপথে আমরা আছি, তার বার্তা দিলেন, তার জন্য সবাইকে সংগ্রামী অভিবাদন। প্রথমেই কংগ্রেসের বলতে গিয়ে যেটা বলে একটু আমরা আপত্তি জানাচ্ছি যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের নেতৃত্ব বলতে আলাদা কিছু নেই। আমাদের প্রথম দিন থেকে যারা আমরা প্রত্যেকে এই আন্দোলন করছি, সেই 7,500 জুনিয়র ডাক্তার যারা প্রত্যেকে প্রথম দিন থেকে এই আন্দোলনের পাশে রয়েছে, তারা প্রত্যেকেই নেতৃত্ব, প্রত্যেকেই এই আন্দোলনে সমানভাবে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এই জায়গাটা খুব বেশি কথা বলার জায়গায় নেই। আমরা আজকে ক্যালেন্ডারের হিসেবে 3 মাস পেরোলো, 3টে মাস পেরোলো 9ই আগস্টের যে নারকীয় ঘটনা। আমরা এর আগে বহু ঘটনাক্রম দেখেছি আন্দোলনের নানা ফর্ম, কখনো লালবাজার অভিযান, কখনো স্বাস্থ্য ভবনে অবস্থান বিক্ষোভ, কিছুদিন আগেই পুজোর সময় এই ধর্মতলা ডরিনা ক্রসিংয়ে আমরণ অনশন। সব কিছু পেরিয়ে আজকে 3 মাস পেরোলো। প্রাপ্তি অপ্রাপ্তির ভাড়ারে কি জমা হয়েছে কি না জমা হয়েছে সেই হিসেব না হয় আজ নাই করলাম। যদি একদম হিসেব ধরে বলা যায় কি পেলাম কি পেলাম না, যদি আমাদের কাছে বলেন যে কি পেলাম, যে একমাত্র পাওয়াটাকে আমরা সব থেকে বড় পাওয়া বলে মনে করি যে আজকে পশ্চিমবঙ্গের জনগণ যে কোনো শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে রুখে দাঁড়ানোর যে ধকটা দেখাচ্ছেন, সেটাই আন্দোলনের পাওয়া। প্রত্যেকটা জায়গায় ভয়ের রাজনীতি, সেটা মেডিকেল কলেজ হোক, সেটা পাড়ার ক্লাব হোক, সেটা ইন্ডাস্ট্রি হোক, সেটা প্রত্যেকটা জায়গা হোক, সেখানে যে মানুষ সত্যিকে সত্যি মিথ্যেকে মিথ্যে বলছেন, আগেও বলতেন না এরকম নয়, সেটাকে এত সোচ্চারে বলছেন, সংগঠিতভাবে বলছেন, স্বাধীনভাবে বলছেন, দলীয় রাজনীতিকে ছুঁড়ে ফেলে দিয়ে নিজেরা ঐক্যবদ্ধ হচ্ছেন। এই জায়গাটাই এই আন্দোলনের বড় পাওয়া। এই নাগরিক আন্দোলন কিন্তু এই পাওয়াটাকে আরো এগিয়ে নিয়ে যাবে। আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট কিন্তু এই আগামী দিনে এই পাওয়ার লড়াইয়ে সামনে থাকবে। আর যদি বলেন কি একদম পেলাম না, নানা প্রাপ্তি অপ্রাপ্তির মধ্যে কোন জিনিসটা এখনো একদমই পেলাম না, সেটা হচ্ছে ন্যায় বিচার। আমরা আজ অব্দি জানতে পারলাম না যে 9 তারিখ রাতে কে বা কারা আসলে নারকীয় ঘটনা ঘটিয়েছিল, কি মোটিভে ঘটিয়েছিল। সিবিআই এর যে চার্জশিট আমরা জানি না, সেটা প্রাথমিক চার্জশিট, সেটা সেই ডকুমেন্ট যেটুকু সমাজ মাধ্যমে ঘুরছে তা এতই দুর্বল। এর অতীতে আমরা দেখেছি সিবিআই এর যে কার্যক্রম, সেখানে বিভিন্ন প্রভাবশালী নানা ক্ষমতার কাছে তাদেরও বিকিয়ে যাওয়ার কিন্তু ইতিহাস রয়েছে। ফলত সিবিআই এর যে কার্যক্রম, সেটাতে আমরা খুশি হতে পারছি না। সুপ্রিম কোর্টে যেভাবে তারিখ পে তারিখ আমরা দেখলাম, যেভাবে 1 ঘন্টার একটা শুনানি হলো, এরকম একটা সংবেদনশীল জিনিস, সংবেদনশীল ঘটনা, তার বিচারের জন্য, যার জন্য গোটা বিশ্ববাসী এখনো রাস্তায়, তার জন্য মানে সেই ক্ষেত্রে যদি বিচার পেতে এরকম একটা জায়গায় যেতে হয়, তাহলে আমরা বুঝতে পারছি যে কোনো একটা সাধারণ মানুষ, একটা খেটে খাওয়া মানুষ, তাকে বিচারের জন্য কতটা মাথা ফুটে মরতে হয়।